উত্তর ত্রিপুরা জেলার কুর্তিতে তিনটি বাঘের দেখা মিলেছে বলে গতকাল একাধিক সংবাদ মাধ্যম খবর করেছে। যদিও ধারণাকৃত চিত্রে মোটেই স্পষ্ট নয় যে প্রাণীর ছবি দেখা যাচ্ছে তা আসলেই বাঘ কিনা। মূল প্রশ্ন হলো, আদৌ কি রাজ্যের জঙ্গলে এখনো রয়েছে বাঘ? এই বিষয় নিয়ে কোনো স্পষ্ট সরকারি তথ্য নেই। উত্তর জেলায় বাঘের অস্তিত্ব নিয়েও নীরব বন দপ্তর। এটা নির্ভেজাল সত্য যে একসময় ত্রিপুরার জঙ্গল ও পাহাড়ে পূর্ণবয়স্ক বাঘের দেখা পাওয়া ছিল খুবই স্বাভাবিক ব্যাপার। হিল চিটাগাং সংলগ্ন বিস্তীর্ণ পাহাড়ি জঙ্গল ও রাজ্যের বিভিন্ন পাহাড় ও জঙ্গলে বাঘের দেখা মিলত। হাতির পিঠে চড়ে বাঘ শিকার ছিল সমাজের এলিট শ্রেণীর অন্যতম শখ। তারপর নগরায়নের জুলুমে ক্রমাগত অরণ্য ধ্বংসের ফলে আস্তে আস্তে ত্রিপুরার বন পাহাড় থেকে হারিয়ে গেছে বাঘের অস্তিত্ব। স্থানীয় জঙ্গল ও পাহাড়ে বাঘের মতো দেখতে যে প্রাণীর দেখা মেলে মাঝে মাঝে, তা বাঘের মাসি বন বিড়াল বলেই জানিয়েছেন স্থানীয় পাহাড়ি মানুষ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। স্থানীয় ভাষায় এই বন বিড়াল বাঘ দাস নামেই পরিচিত। সেই অর্থে উত্তর ত্রিপুরা জেলার কুর্তিতে তিনটি বাঘের অস্তিত্ব নিয়ে আলো আঁধারি যে মিথ তৈরি হয়েছে, সেই বিষয় নিয়ে বন দপ্তর অথবা স্থানীয় প্রশাসন কারোরই নেই কোনো স্পষ্ট বক্তব্য। শেষ কবে রাজ্যের জঙ্গলে আদতে বাঘের দেখা মিলেছিল, সেই বিষয় নিয়েও সরকারি তথ্য ডাই করা ফাইলের আড়ালে চাপা পড়ে আছে বহু বছর ধরে। অন্যান্য রাজ্যে বাঘ শুমারি হয়, তবে এই রাজ্যে সাম্প্রতিক সময়ে বাঘ শুমারি হয়েছে বলে কোনো সরকারি তথ্য নেই। ফলে বাঘ আর বাঘদাস কিছু অতি উৎসাহী গ্রামীণ মানুষের কারণে মিলেমিশে একাকার হয়ে গেছে বলেই বিশেষজ্ঞ মহলের ধারণা। আর তিনটা বাঘ আছে, তিনটার সঙ্গে ছোট ছোট বাচ্চাও তিনটা আছে। কালকে রাত্রে মানুষের বাচ্চাও দেখছে। বর্তমানে আমাদের এরিয়ার পরিস্থিতিটা একদম। যদি সত্যি রাজ্যের জঙ্গলে এখনো বাঘ থাকার নিশ্চিত প্রমাণ পাওয়া যায়, তবে তা নিশ্চয়ই পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে এক বিরাট বড় সুখবর। তবে এই প্রসঙ্গে যে দপ্তর নিশ্চিত তথ্য দেবার কথা, তারাই বহুদিন যাবৎ বাঘ শুমারি নিয়ে কার্যত শীত ঘুমে। শীতের মরশুমে সিপাহীজলার চিড়িয়াখানায় অন্য রাজ্য থেকে আনা বাঘ দেখে যখন আমরা রোমাঞ্চিত হই, তখন রাজ্যের গভীর কোনো অরণ্যে এমন কোনো বাঘ একাকী বিচরণ করে কিনা সেই প্রশ্নের উত্তর মাঘের শীতের ঘন কুয়াশার মতোই রহস্যময় ভাবে ঢাকা। দেখার পরে আমি গাড়িটা থামাইছি। থামানোর পরে দেখলাম যে যখন গাড়িটা থামাই আস্তে আস্তে বাঘের সাইডে গেছি, গাড়ি লইয়া গ্লাস বন্ধ করি। সাথে কি আর কিংবদন্তি বাঘ শিকারী জিম করবেট বলেছিলেন, বাঘ ঈশ্বরের সৃষ্ট সবচেয়ে সুন্দর আর রহস্যময়ী প্রাণী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।